একটা সময় কল্পনা করুন যখন পৃথিবীর জনসংখ্যা আর ৮০০ কোটিতে নেই, যেখানে নিউ ইয়র্ক, লন্ডন বা টোকিওর মতো মহানগরীতে একসময় মানুষের ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন পরিণত হয়েছে ভুতুড়ে নগরীতে। নেই কোনো মানুষের কোলাহল, নেই কোনো গাড়ির হর্ন, শহরের রাস্তাগুলো ফাঁকা, জনমানবহীন, বাতাসে বইছে নীরবতা। এমনই এক ভয়ঙ্কর ভবিষ্যতের আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক সুভাষ কাক। তার হিসেব অনুযায়ী ২৩০০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা নেমে আসতে পারে মাত্র ১০ কোটিতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অধ্যাপকের মতে দ্রুত গতিতে এগোতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিন মানুষের অধিকাংশ কাজই দখল করে নেবে। অফিসের সিদ্ধান্ত, দৈনন্দিন কাজ সবকিছুই করবে রোবট বা কম্পিউটার। ফলে মানুষের প্রয়োজনই ফুরিয়ে যাবে, আর এই কাজের অভাবই ডেকে আনবে নতুন বিপদ। মানুষ সন্তান নেওয়া থেকে দূরে সরে যাবে। বিশ্বের জনসংখ্যা কমতে কমতে হয়তো বর্তমান যুক্তরাজ্যের সমান বা আরো কম হয়ে দাঁড়াবে। অথচ ইউরোপ, চীন, জাপান আর দক্ষিণ কোরিয়ার মতো দেশে জন্মহার আগে থেকেই কমছে, আর এখন সেই প্রবণতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। অনেকেই ভাবছেন ভবিষ্যতে সন্তানদের কোনো চাকরি থাকবে না। বিশ্বের ধনকুবের ইলন মাস্কও একই সুর গাইছেন। তার মতে এআই এর অগ্রগতি আর জন্মহারের পতন একসঙ্গে মিলে মানব জাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। তাই তিনি মহাকাশে মানুষের জন্য নতুন উপনিবেশ গড়ার ডাক দিয়েছেন, যাতে পৃথিবী ধ্বংস হলে অন্য কোথাও থেকে মানব জাতিকে আবার দাঁড় করানো যায়। আর অধ্যাপক কাকের ভাষায়, সবকিছু বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও জনসংখ্যা কমে যাওয়া আমাদের চোখের সামনেই ঘটছে। সামনে কি অপেক্ষা করছে তা কেউ জানে না। নতুন কোনো ভাইরাস, মহামারী বা অজানা কোনো এক বিপর্যয় হয়তো সত্যিই উজাড় করে দিতে পারে মানব সভ্যতা। সুপ্তি রায়, RTV।